আপনার স্বপ্নের দেশ সুযোগ পেলে কি আপনিও যাবেন? চলুন এই দেশ সম্পর্কে জেনে আসি। নিয়মিত নতুন নতুন তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইতালি একটি অসাধারণ দেশ, যেখানে ইতিহাস, সংস্কৃতি এবং আধুনিকতা একসাথে মিশে আছে। এই দেশটি নিয়ে এমন কিছু অজানা তথ্য রয়েছে যা আপনাকে অবাক করে দিতে পারে। চলুন জেনে নিই ইতালি সম্পর্কে 10টি অজানা তথ্য। প্রথমেই আসা যাক শিক্ষার কথায়। আপনি কি জানেন যে বিশ্বের সবচেয়ে পুরনো এখনও চালু থাকা বিশ্ববিদ্যালয় ইতালিতেই অবস্থিত? হ্যাঁ, ঠিক শুনেছেন। ইতালির বোলোনিয়া শহরে অবস্থিত ইউনিভার্সিটি অব বলোঙ্গা 1088 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রায় 1000 বছর ধরে এই বিশ্ববিদ্যালয়টি শিক্ষার আলো ছড়িয়ে চলেছে। এটি শুধু ইতালির গর্বই নয়, সমগ্র বিশ্বের জন্য একটি ঐতিহাসিক সম্পদ। ইতালির ভূগোল নিয়ে একটি মজার তথ্য হলো, এই দেশটির ভেতরে আরও 2টি স্বাধীন দেশ রয়েছে। হ্যাঁ, আপনি ঠিকই পড়েছেন। ইতালির মাঝখানে রয়েছে ভ্যাটিকান সিটি, যা পোপের দেশ হিসাবে পরিচিত। এছাড়াও রয়েছে সান মারিনো। এই 2টি ক্ষুদ্র রাষ্ট্র ইতালির মধ্যে অবস্থিত হলেও নিজস্ব সার্বভৌমত্ব নিয়ে টিকে আছে। এটি নিঃসন্দেহে একটি অদ্ভুত ভৌগোলিক বৈশিষ্ট্য। ইতালি শুধু তার ঐতিহাসিক স্থাপত্যের জন্যই বিখ্যাত নয়, এই দেশটি বিশ্বের যে কোনো দেশের চেয়ে বেশি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অধিকারী। 58টিরও বেশি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে ইতালিতে। এর মধ্যে রয়েছে রোমের কলোসিয়াম, ভেনিসের লাগোন, ফ্লোরেন্সের ঐতিহাসিক কেন্দ্র এবং আরও অনেক কিছু। এই সমৃদ্ধ ঐতিহ্য ইতালিকে পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় গন্তব্য করে তুলেছে। খাবারের কথা বলতে গেলে পিৎজার কথা না বললেই নয়। আপনি যে আধুনিক পিৎজা খান তার জন্মস্থান হল ইতালির নেপলস শহর। 1800 শতকে এখানেই প্রথম আধুনিক পিৎজা তৈরি হয়েছিল। মার্গারিতা পিৎজা, যা ইতালির জাতীয় পতাকার রঙের প্রতিনিধিত্ব করে, তা তৈরি করা হয়েছিল রানী মার্গারিতার সম্মানে। আজ পিৎজা বিশ্বব্যাপী জনপ্রিয় হলেও এর শিকড় রয়েছে ইতালির মাটিতে। ইতালি শুধু তার খাবার বা ঐতিহ্যের জন্যই নয়, এর প্রাকৃতিক বৈশিষ্ট্যের জন্যও বিখ্যাত। ইউরোপে সক্রিয় আগ্নেয়গিরির বেশিরভাগই ইতালিতে অবস্থিত। ভিসুভিয়াস, অ্যাটনা, স্ট্রম্বোলি, এই নামগুলো শুনলেই মনে পড়ে যায় ইতালির কথা। এই আগ্নেয়গিরিগুলো শুধু বিপজ্জনকই নয়, এগুলো ইতালির প্রাকৃতিক সৌন্দর্যের একটি অবিচ্ছেদ্য অংশ। ইতালির সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে জড়িত একটি মজার তথ্য হলো লিফট আইন। অনেক ভবনে আইন অনুযায়ী লিফটে ধর্মীয় ছবি বা ছোট ক্রস ঝোলানো থাকে। এর কারণ হলো, অনেক ইতালীয় লিফটকে বিপজ্জনক মনে করে। এই ছোট্ট নিয়মটি দেখিয়ে দেয় যে কিভাবে ধর্ম ও সংস্কৃতি ইতালীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলেছে। কফি প্রেমিকদের জন্য ইতালি একটি স্বর্গ। এসপ্রেসো শব্দটি ইতালিতেই প্রথম ব্যবহৃত হয়েছিল। ইতালির মানুষ প্রতিদিন প্রায় 14 বিলিয়ন কাপ কফি পান করে। এই সংখ্যাটি শুনলে অবাক হতে হয়। ইতালিতে কফি শুধু একটি পানীয় নয়, এটি একটি জীবনধারা। কফি হাউসগুলো সামাজিক মিলনের কেন্দ্র হিসাবে কাজ করে, যেখানে লোকেরা আড্ডা দেয়, ব্যবসা করে এবং জীবনের নানা বিষয় নিয়ে আলোচনা করে। ফ্যাশনের জগতে ইতালির অবস্থান অনস্বীকার্য। মিলান শহরকে বিশ্বের ফ্যাশন রাজধানী বলা হয়। প্রথম আন্তর্জাতিক ফ্যাশন সপ্তাহ অনুষ্ঠিত হয়েছিল ইতালিতে। গুচি, প্রাডা, ভার্সাচে, এই নামগুলো শুনলেই মনে পড়ে যায় ইতালীয় ফ্যাশনের কথা। ইতালীয় ডিজাইনরা তাদের উদ্ভাবনী চিন্তা ও শৈল্পিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিশ্ব ফ্যাশনকে প্রভাবিত করে চলেছেন। ইতালির ঐতিহ্য ও আধুনিকতার মিশ্রণের একটি চমৎকার উদাহরণ হলো তাদের টেলিভিশন চ্যানেলে রোমান সংখ্যার ব্যবহার। ইতালির টিভি চ্যানেলে সিনেমার শুরুর দিকে এখনও রোমান নাম্বার দিয়ে সাল লেখা থাকে। এটি দেখায় যে কিভাবে ইতালি তার প্রাচীন ঐতিহ্যকে আধুনিক যুগেও ধরে রেখেছে। শেষ কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়, এমন একটি তথ্য হলো ইতালিতে নাম রাখার নিয়ম। কিছু অঞ্চলে শিশুর নামকরণে আইন রয়েছে। প্রথম সন্তান ছেলে হলে তার নাম দাদার নামে, আর মেয়ে হলে দিদিমার নামে রাখতে হয়। এই নিয়মটি পরিবারের ঐতিহ্য ও বংশ পরম্পরা বজায় রাখতে সাহায্য করে।
এই 10টি অজানা তথ্য ইতালির বিচিত্র ও সমৃদ্ধ সংস্কৃতির একটি ঝলক দেয়। প্রাচীন ইতিহাস থেকে শুরু করে আধুনিক জীবনযাত্রা পর্যন্ত ইতালি তার অনন্য ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রেখেছে। এই দেশটি শুধু তার সুন্দর দৃশ্য, সুস্বাদু খাবার বা ঐতিহ্যর স্থাপত্যের জন্যই নয়, এর জটিল ও আকর্ষণীয় সামাজিক সাংস্কৃতিক বৈশিষ্ট্যের জন্যও বিখ্যাত। ইতালি ঘুরে আসার পর আপনি নিশ্চয়ই এই দেশটির প্রতি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে ফিরবেন। তাই যদি আপনি কখনো ইতালি ভ্রমণের সুযোগ পান, তাহলে এই অজানা দিকগুলো খুঁজে দেখার চেষ্টা করবেন। আপনি নিশ্চিত হতে পারেন যে ইতালি আপনাকে অবাক করে দেবে এবং আপনার হৃদয়ে একটি বিশেষ স্থান করে নেবে।